আপনি তো আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, এই দেশের জনগণের প্রধান আপনাকে বানায় দেওয়া হয়েছে। জনগণের সেবা করতে গিয়ে কে নিকটতম আত্মীয়, কে দূরের আত্মীয়, এগুলোর মধ্যে পার্থক্য না করে এই দেশের জনগণের সব জিম্মাদার হলো আপনার হাতে। এই আমানতের জিম্মাদার আপনাকে সমঝায় দেওয়া হয়েছে। আপনি কাছের হোক, দূরের হোক, নিকটতম আত্মীয় হোক অথবা দূরের আত্মীয় হোক, যাই হোক না কেন, সকলের সাথে সমান পর্যায়ে ব্যবহার, সকলের সেবা করবেন, সকলকে মহব্বত করবেন, সকলের ন্যায্য পাওনাগুলি আদায় করার চেষ্টা করবেন। আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এজন্যই তো ওনার রাষ্ট্রীয় সময়কালের কথা, উনি যে দেশ পরিচালনা করেছেন ওই সময়টার কথা শুধুমাত্র কেবলমাত্র ইসলামের অনুসরণ যারা করে এরাই প্রশংসা করে তা না, অনেক বিদুর্মীরা পর্যন্ত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার আদর্শ রাষ্ট্রনীতির কথা প্রশংসা করেছে। 200 বছর পর্যন্ত ইংরেজদের গোলামি থেকে স্বাধীনতা অর্জন করার পরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধী নির্বাচিত হওয়ার পরেই দেশের জনগণকে লক্ষ্য করে সেই দিন বলেছিল, ও আমার দেশের জনগণেরা, যদি এই দেশের ভিতরে শান্তি আর সফলতার কামিয়াবি ফিরে আনতে চাও, শান্তির স্লোগান দিলে ফিরে আসবে না। যদি মুসলিম জাহানের 2 নম্বর খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আদর্শ রাষ্ট্রনীতি যদি এই দেশের ভিতরে বাস্তবায়ন করতে পারো, তাহলে শান্তির স্লোগান দিতে হবে না, এমনিতেই এই দেশের ভিতরে শান্তি ফিরে আসবে। নবীর ওই সাহাবী 3 নম্বরে উপদেশ দিতেছেন, আপনি জনগণের ন্যায্য পাওনা আদায় করি শেষ নয়, আপনি আল্লাহর হুকুম পালনের বেলায় কঠোর থাকবেন। আল্লাহর হুকুম পালন করার বেলা কেউ যদি মস্কারি করে, তিরস্কারি করে, কেউ যদি চক্ষু লাল করে তাকায়, কেউ যদি রাগ করে তাকায়, কেউ যদি আপনার প্রতিবাদ করে বিরুদ্ধবাদী হয়ে যায়, আমি ঘোষণা দিলাম আপনি এই মুহূর্তে আল্লাহর হুকুম পালনের বেলায় দুনিয়ার কোন পরাশক্তির আপনি তোয়াক্কা করবেন না, বরং বৃদ্ধাঙ্গুলি দেখায়া আল্লাহর হুকুমের সামনে আল্লাহর হুকুম পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য আপনি চেষ্টা করবে। আল্লাহর হুকুম পালনের বেলা দুনিয়ার কোন পরাশক্তির সামনে আপনি মাথা নত করবেন না, আপনি মাথা উঁচু করে রাখবেন, হকের উপরে অটল হয়ে থাকবেন। এই পৃথিবীর জমিনে অতীতেও যারা হকের উপরে অটল ছিল, বর্তমানেও যারা হকের উপরে অটল আছে, অস্ত্রের বেলা দুর্বল থাকলেও, পজিশনের বেলা দুর্বল থাকলেও, এদেরকে আসমান জমিনের মালিক আল্লাহ সাহায্য করেন। কথা বলেন ঠিক কিনা? কে সাহায্য করেন? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কে সাহায্য করেন? পৃথিবীর জমিনে আল্লাহর সাহায্য যাদের কাছে আসে ওরাই তো বিজয়ী হয়, ওরাই বিজয়ের মালা পরে। কেন বিজয়ের মালা পরে? সংখ্যায় কম থাকার পরেও, কারণ এদের কাছে আল্লাহর সাহায্য আসে, আল্লাহ এদেরকে সাহায্য করেন। আল্লাহর সাহায্যে যাদের কাছে আসে এরাই তো পৃথিবীর জমিনে অতীতেও বিজয়ী হয়েছে, বর্তমানে ওরাই বিজয়ী হবে, ভবিষ্যতেও ওই দলটাই, ওই কাফেলাটাই জমিনে বিজয়ী হবে। কথা বলেন ঠিক না? আমিরুল মুমিনিন ডেকে বলেন, যেই উপদেশগুলি দিয়েছো ওই উপদেশগুলি মেনে কে আছে ওই জিম্মাদারিটা, গুরুত্বপূর্ণ জিম্মাদারি আদায় করবে। নবীর ওই সাহাবী ডেকে বলেন, আমিরুল মুমিনিন, এই দায়িত্ব তো আপনিই পারবেন, আপনার মাধ্যমে ওই দায়িত্বটা আদায় করা সম্ভব। আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যাকে জিম্মাদারি দেন, সাধারণ কোন ব্যক্তিকে আল্লাহ এই জিম্মাদারিটা দেন নাই। যার প্রতি আল্লাহর দয়া আছে, যার প্রতি আল্লাহর মায়া আছে, যার প্রতি আল্লাহর অনুগ্রহ আছে, এর উপরেই তো আল্লাহ এমন জিম্মাদারি দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার ডেকে বলেন, ঠিক আছে, আমি যদি ওই দায়িত্বটাকে সুষ্ঠুভাবে আদায় করতে হয়, তাহলে আমি উমর যে কোনো একটা দেশের একটা শাখা প্রশাখার গভর্নর আমি তোমারে বানায়া দেব।
সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, এমন কোন পদ আমাকে দয়া করে দিবেন না, দিলে আমার ভয় হয় আমি দায়িত্ব আদায় করতে পারবো কি পারবো না। এই দায়িত্বের যোগ্যতাও তো আমার কাছে নাই, এই ধরনের দায়িত্ব তো আদায় করা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না, আমি পারবো না। এই রকমের জিম্মাদারি আমার মতো নগণ্য ব্যক্তি আদায় করা সম্ভব হবে না। আমিরুল মুমিনিন ডেকে বলেন, যদি রাজি না হো আমি তোমাকে দায়িত্ব দেব, আমি তোমাকে এই জিম্মাদারিটা দেব। দুনিয়ার জীবনে লক্ষ্য করে দেখবেন, কেউ যদি কোনো জিম্মাদারি দায়িত্বটা চায়া নেয়, কিন্তু এটার মধ্যে খায়ের এবং বরকত থাকে না। যদি ওকে চাপায়া দেওয়া হয়, কেন নিবা না, তুমি নেও, প্রয়োজনে আমরা মহল্লার যারা আছি সকলেই সহযোগিতা করব। এইটা আর নিজে নিজে গ্রহণ করা দুইটার মধ্যে ব্যবধান আছে না নাই? কথা বলেন, আসেনি না নাই? দায়িত্ব যদি কেউ আগ্রহ প্রকাশ করে, চাহিদা প্রকাশ করে নেয় ওইটা, আর যাকে চাপাইয়া দেওয়া হয় কেন নিবা না, নিতে হইবা, এই দুইটার মধ্যে ব্যবধান আছে। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ ধরে বলেন, ব্যবধান আছে না না? জিম্মাদারি যখন চাপাইয়া দেওয়া হয় তখন একদিকে ও নিতে রাজি না, কিন্তু তাকে সকলে মিলে দিতেছে, এটার মধ্যে দেখবেন একটা কল্যাণ আছে। আর যখন সকলে মিলে দেয় তখন সকলেই তাকে ওই কাজটা বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় পরামর্শ দেয়, সহযোগিতাও করে। আমিরুল মুমিনিন দেখে বলেন, আমি তোমাকে জিম্মাদারি দিব, তুমি না নিলে কি হয়েছে, আমি সিদ্ধান্ত করে দিলাম তোমার এই জিম্মাদার। হিমস নগরীর গভর্নর বানায়া দিলেন সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলাকে। গভর্নরের দায়িত্ব দিয়ে লক্ষ্য করে বলতেছেন, আমি কি তোমার জন্য আলাদা কোনো ভাতা নির্ধারণ করে দিব নাকি? নবীর ওই সাহাবী বলেন, না না, আলাদা কোনো বেতন ভাতা আমাকে নির্ধারণ করে দিতে হবে না, রাষ্ট্রীয় কোষাগার থেকে সুনির্ধারিত যে ভাতাটা আছে ওই ভাতাটাই আমাকে দিলে হবে, আর আলাদা কোনো ভাতা আমাকে দেওয়ার কোনো প্রয়োজন না। আলাদা কোনো ভাতা আমাকে দিতে হবে না, রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই পরিমাণে যেই অংশটা নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই অংশটাই আমাকে দিলে হবে। আওয়াজ বাড়ি বলেন না আল্লাহু আকবার। এবার দায়িত্ব দিয়া হিমস নগরীর গভর্নর বানায়া পাঠাইয়া দিয়েছেন। কিছুদিন পরে দেখা যায় ওই এলাকা থেকে একটা প্রতিনিধি দল, দামি ব্যক্তি যারা আছে, ওই এলাকার সম্মানিত ব্যক্তি যারা আছে, এদের একটা কাফেলা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে এসে হাজির হয়েছে। আমিরুল মুমিনিন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতেছেন, তোমাদের এলাকাটার অবস্থা কি? এলাকা কি সুন্দর চলে নাকি কেমন অবস্থা? গভর্নরের দায়িত্ব যাকে দিয়া দিলাম, জিম্মাদারি দিলাম, ও কি সুষ্ঠুভাবে আদায় করতেছিনি? যারা এই প্রতিনিধির দলে এসেছে ওরা খুব সুন্দর প্রশংসাও করছে, খুব সুন্দর কথাগুলি, খুব চমৎকার প্রশংসা করেছে, খুব সুন্দর সুন্দর কথাগুলি আমিরুল মুমিনের সামনে বড় উপস্থাপনা করেছে, বড় মজা